ঢাকায় এসেছি আর ভাইকে দেখতে যাব না। আমার একমাত্র ভাই বলে কথা, তাকে তো দেখতে যেতেই হবে। সেজন্য ভাইয়ের ভার্সিটিতে চলে গেলাম। আমার ভাই ঢাকা ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো কেমন আছেন সবাই? তো এই তো আমার ভাইয়ের ভার্সিটিতে ভাইয়ের সঙ্গে দেখা করতে চলে আসলাম। ভাইকেও দেখা হবে, সেই সাথে ভার্সিটিটাও দেখা হবে। তো সবার মুখে শুনেছিলাম ড্যাফোডিল ইউনিভার্সিটিটা দেখতে খুবই সুন্দর। তো আজকে সেটা সরাসরি দেখে বুঝলাম, যতটা না গল্প শুনেছি তার চেয়েও বেশি সুন্দর সামনে থেকে সরাসরি নিজের চোখে দেখতে। তো আমার বোনের পরিবার আর আমার পরিবার আর আমার একটা বড় ভাই সবাই একসঙ্গে গিয়েছিলাম আমার ভাইয়ের ভার্সিটি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে। তো সবাই মনোরম পরিবেশটা উপভোগ করছিলাম, সব দিকে খুব সুন্দর করে দেখছিলাম, পরিবেশটা খুবই ভালো লাগছিল। সামনে খেলার মাঠ, মসজিদ, পার্ক, বাগান, কি নেই এখানে, সমস্ত কিছু যেন এক জায়গায় বন্দি। তো আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম, আমাদের তো খুবই ভালো লাগছিল পরিবেশগুলো। তো দেখতে থাকুন পুরো ভিডিও। এই যে দেখুন কাঁঠাল গাছ, আমি প্রথম দেখলাম একদম গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল ভর্তি কাঁঠাল গাছ। আল্লাহর কত বড় নিয়ামত দেখেন, আল্লাহ ইচ্ছা করেছে তাই গাছের গোড়া থেকে আগা পর্যন্ত এরকম ফল ভর্তি গাছ দিয়েছে। এখানে আয়াত পাখি আর রুশি পাখি তো দোলনা দেখে দোলনা চড়তে বসে গেল। ওরা খুবই আনন্দ করছিল মামার ভার্সিটিতে এসে। তো এখানে এসে দেখি একটা নদীর মতো, তো সাথে নৌকাও ঠেকানো আছে। তো আয়াত আর রুশি বায়না ধরলো ওরা ওখানে উঠবে, কিন্তু ওখানে তো ওঠা যাচ্ছে না, তাই এমনি ওরা আশপাশ দিয়ে ঘুরে বেড়ায় দেখলো। তো আমরা ফিরতে হবে আমাদের বাসায়। তো ফেরার পথে দেখলাম মাঠ ভর্তি সব
ফুটবল খেলছে। আমরা এখানে একটু দাঁড়িয়ে খেলা দেখলাম। তারপর আবার আমরা বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। তো রওনা দেওয়ার পথে দেখলাম এখানে সুন্দর একটা শহীদ মিনার। খুবই ভালো লাগলো শহীদ মিনারটা দেখতে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন বিদায়ের পালা। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।